আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সবাই জানি আমরা শাবান মাসে উপনীত হয়েছি, মানে রমজানের আগের মাস শাবান। তো এই মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সতর্কবাণী উল্লেখ করেছেন, আর সেটি হলো এই মাসটা অবহেলিত, আমরা অবহেলায় কাটিয়ে দিই। এই মাস সম্পর্কে বললেন রমজান এবং রজবের মাঝে একটি মাস আছে, অর্থাৎ সেটি শাবান মাস, এটি মানুষ অবহেলায় কেটে দেয়। আর এই মাসটা মনে হবে যে শুরু হলো আর শেষ হয়ে গেল। যারা ইবাদতকারী রমজান মাস মনে করলেন যে এই তো শুরু করলেন আর বিদায় দিলেন, যারা আবাদতকারী। আর যারা আবাদত করে না তাদের জন্য তো বালা মুসিবত সেটা। তো আমরা রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করি, তো শাবান মাসেরও গুরুত্ব অনেক। তো এই শাবান মাসেও আমরা অন্তত পক্ষে একবার কোরআনটা খতম করব। তাহলে এর দ্বারা একটা অভ্যাস, যেটা রমজান মাসে আগ্রহ বেশি জমবে। মানে একটা কাজ যদি একবার করেন পরবর্তীতে এটা সহজ হবে। এই জন্য দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে বাচ্চাদেরকে 7 বছর থেকে নির্দেশ দিতে বলেছেন, এবং রমজান মাসে রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা বলেন বাচ্চাদেরকে রোজা রাখাতাম। তারা যখন বিকালবেলা খাইতে চেত তাদেরকে আমরা খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম। গুরুত্বটা তো রমজান মাসে আমরা অনেকেরই পরিকল্পনা আছে, আমরা দুনিয়ার অনেক কিছু পরিকল্পনা করি কিন্তু ইবাদত নিয়ে পরিকল্পনা আমরা কমই করে থাকি। কেন? এটি করার দরকার বেশি। আর এটা কেন বেশি? ইবাদতের মাধ্যমে নাজাত আছে, এবং যারা মুমিন তারা নাজাত পাবে। যারা মুমিন, যারা মুসলিম, যারা আল্লাহকে ইবাদত করে, কিন্তু সেখানে গিয়ে আপনার মর্যাদা বৃদ্ধির যে বিষয়টি, এটি আপনি বেশি বেশি ইবাদতের মাধ্যমে পাবেন। তো ইবাদতগুলি যত বেশি করবেন আল্লাহর প্রিয় তত বেশি হবেন, মর্যাদা তত বৃদ্ধি হবে। তো রমজান মাসে আমরা অনেকেই আছি যে আমরা প্রত্যেক দশকে একবার করে কোরআন খতম করব। আবার অনেকেই আছেন যে না, আমি এক খতম কোরআন করতে পারলে আলহামদুলিল্লাহ, মানে আপনার ধীর গতিতে পড়তে পারেন। আবার অনেকেই আছেন আমার কোনো এখানে পরিকল্পনা নাই, আমি পড়তে থাকবো, এমন হতে পারে 10-12 হতে পারে। অনেকে আছি আমরা যাই করি না কেন শেষ দশকে আমি প্রতিদিন প্রায় 10 পারা করি, 20 পারা করি পড়ব। ওই দশকে অনেকেই 2-3 বার খতম দিতে পারেন। আবার অনেকে উমরা করতে যাবেন, যে এই উমরা সফরে আমি একটা খতম কোরআন, এক খতম তেলাওয়াত করব। তো শাবান মাস অবহেলায় আমরা কাটিয়ে দিই। তো শাবান মাসও যেন এই কোরআন তেলাওয়াতের গুরুত্বটা আমরা যেন বাড়িয়ে দিই। কমপক্ষে যে কদিন আছে একবার খতম করি। আর রমজান মাসে সবার কাছে অনুরোধ করব যেটা করে অনুবাদ সহকারে একবার পড়বেন। আর শাবান মাসেও যদি পারি যে অনুবাদ সহকারে আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনটা পাঠ করব কোরআন অনুবাদ সহকারে, তার জন্য তো সোনায় সোহাগা, তার জন্য তো সাফল্যের একটা একটি পথ তারা পেয়ে গেলেন। তো সবাইকে অনুরোধ করব, মানে কাল না, আজ থেকে কোরআন তেলাওয়াত শুরু করেন। আজ থেকেই, কাল নয়, আজ থেকেই কোরআন তেলাওয়াত শুরু করেন। প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক সালাতের পূর্বে, ফজরের পর, ঘুমানোর পূর্বে, রাত্রে খাওয়ার পর কোরআন নিয়ে বসলেন। আপনার জীবনটা সাফল্যময় করার জন্য
জীবনটাই অতি সুখ আনার জন্য, সুখময় করার জন্য, আনন্দময় করার জন্য কোরআনের সাথে পরিচিত হন। কোরআন আপনার কথা বলে, কোরআন আপনার পরিবারের কথা বলে, কোরআন আপনার নফসের কথা বলে, কোরআন আপনার পুরা শরীরের কথা বলে, কোরআন আপনার কবরের কথা বলে, কোরআন আপনার কবরের জবাবের কথা বলে, কোরআন আপনার হাসরের ময়দানের কথা বলে, কিভাবে নাজাত পাবেন। কোরআন আপনার জান্নাতের কথা বলে, জান্নাতে গিয়ে কি কি পাবেন। কোরআন আপনার জাহান্নামের কথা বলে, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। কোরআন আপনাকে বলে কিভাবে আপনি হাসরের ময়দানে রাসূলের কাতারে থাকবেন। কোরআন আপনার কথা বলে আপনার অন্তরকে কিভাবে আপনি প্রশান্তি করতে পারবেন, কিভাবে আপনি শান্তি পাবেন। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি দরকার, কোরআন তেলাওয়াত করুন। কোরআন হলো একটা বড় একটি জিকির, আল্লাহর জিকির। এই জিকির যদি আপনি করেন তাহলে আপনার অন্তর শান্তি পাবে, আপনার পরিবার শান্তি পাবে, আপনার মৃত্যুতে আপনি শান্তি পাবেন, মৃত্যুর পর আপনি শান্তি পাবেন। কোরআন আপনার কথা বলে, কোরআন আপনার জীবনকে শান্তিময় করার কথা বলে, আপনার পরিবারকে শান্তিময় করার জন্য কোরআন কথা বলে। দুনিয়ার জীবনের শান্তি এবং মৃত্যুর সময় শান্তি, কবরে শান্তি, আখেরাতে শান্তির কথা বলে সেই পথ আপনাকে দেখায়। আর সেটি আমরা প্রত্যেক রাকাতে আমরা পাঠ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে এমন একটি পথ দেখাও যেটি সরল এবং সোজা, যেটির কোনো বক্রতা নেই এবং যেটি আপনাকে জান্নাত পর্যন্ত, আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সেটি আমরা আল্লাহর কাছে তলব করি। তো ওইটাই হলো কোরআনের পথ, সেটি হলো কোরআন এবং সুন্নাহর পথ। কোরআন আপনার কথা বলে, আপনার উল্লেখ করে কোরআন আপনার প্রতিটি অঙ্গ কিভাবে শান্তি পাবে, আপনার অন্তর কিভাবে শান্তি পাবে, আপনার পরিবার কিভাবে শান্তি পাবে, আপনি কিভাবে সাফল্যমণ্ডিত হতে পারবেন। আপনি সফলতা চান, আপনি কি দুনিয়াতে শান্তি চান, আখিরাতে শান্তি চান, তেলাওয়াত করুন কোরআনুল কারীম, তেলাওয়াত করুন কোরআনুল কারীম, তেলাওয়াত করুন কোরআনুল কারীম, অনুবাদ পাঠ করুন। এবং ওখানে যে পথটি আপনি দেখবেন, আপনার সামনে যে পথটি উন্মোচিত হবে, যে পথটি আপনার সামনে আপনি দেখবেন, সেই পথে আপনি চলুন। আপনার জীবন মঙ্গলময় হবে, আপনার পরিবারের জীবন মঙ্গলময় হবে। তাই মঙ্গলময় করার জন্য কোরআন তেলাওয়াত করুন। তাই আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি নেই, ঘুম নেই, খেতে পারছেন না, ভবিষ্যতে কি করবেন, খালি অশান্তি আর অশান্তি, মনের ভিতরে দুঃখ দুঃখ করে, শান্তি নেই, পারিবারিকভাবে শান্তি নেই, সামাজিকভাবে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, খেয়ে শান্তি নেই। কোরআন তেলাওয়াত করুন। কোরআন হলো বড় জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে অন্তর প্রশমিত হয়, অন্তর শান্তি পায়। যখন আপনার অন্তর শান্তি পাবে, আপনি চারদিক পারপার্শ্বিকতা সব থেকে আপনি মজা পাবেন। আপনি যদি ভালো কিছুও যদি খান, অন্তর যদি শান্তিতে না থাকে, কোনো কিছুই আপনার মজা লাগবে না। আর যখন অন্তর প্রশান্তিত হবে, আপনি লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে পান্তাতেও আপনি শান্তি পাবেন, সেখানে আপনি মজা পাবেন, সেখানে আপনি একবারে অমৃত স্বাদ আপনি পেয়ে যাবেন। তাই আসুন আমরা আমাদের প্রত্যেকটি জীবনের প্রতিটি ক্ষেত্র আমরা কোরআন থেকে নেই, তেলাওয়াত করি, অনুবাদ করি, কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করি। তাহলে আপনার জন্যই আল্লাহ তাআলা বলছেন, তোমার ভয়ও নেই, তোমার চিন্তাও নেই।
আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি বলেছিলে তোমার ভয়ও নেই, তোমার চিন্তাও নেই। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। তাই আসুন আমরা এই শাবান মাস আমরা কোরআনের সাথে সম্পর্ক করি যতদূর পারি। যারা ধীরগতিতে পড়ি তাদের জন্য অনুরোধ করব, কমপক্ষে এই শাবান মাসে একবার আপনি কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করুন। আর রমজান মাসে ব্যস্ততা একটু কাটিয়ে কোরআনের সাথে ব্যস্ত হয়ে যাই, আল্লাহর সাথে ব্যস্ত হয়ে যাই, আখিরাতের সাথে আমরা ব্যস্ত হয়ে যাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।